আজকের ভিডিওতে ফেসবুক নিয়ে কিছু কথা বলবো আর কিছু কন্টেন্টদের ভিডিও নিয়ে কিছু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। রুই মাছ রান্না করব, তাই রুই মাছ ভেজে নিয়েছি। বাটা মশলা দিয়ে রুই মাছটা ভুনা করব। এখানে পেঁয়াজ বাটা, মরিচ, ধনিয়া পাতা, রসুন আর একটু আদা বাটা, মানে সব একসাথে মিক্স করে আমি বাটা বাটি করে নিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব ভালো করে ভেজে তারপর পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছ ছেড়ে দিব। ভিডিওতে বলে নিচ্ছি যে যারা আমাকে বলবেন যে ফলো দিয়েছি, ফলো ব্যাক দেন, তাদেরকে আমি একদমই ফলো দিব না। আমার একদম রাগ উঠে যায়, ফলো একদমই আমি দিব না। এমনি আমি যারা সুন্দর করে কমেন্ট করে যে আমি সবাইকে ফলোটা, মানে যদি সময়ও না পাই ফলোটা আমি ব্যাক করি। মাছের ঝোল যেহেতু আমি বেশি রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। আজকে দুপুরে শুধু মাছ ভুনা করেছিলাম আর বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি। সো এটা অফ ক্যামেরায় করা হয়ে গিয়েছে আমার। দুপুরে খাওয়া দাওয়া করার পর বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে এসে আমি হালিম রান্না করি। ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, তারপর আমি ডালটা চুলায় বসিয়ে দিই। আচ্ছা, মানুষ মাছ দিয়ে ভাত খেয়েছি কিভাবে থাকে, অনেক পছন্দ অনেকের তো। আর এমন মানুষ খুব কম পাওয়া যায় যে মাছ একদমই খায় না। আর আমি মাছটা বলতে গেলে একটু শখ করে আনা হয় আমার। এছাড়া আমার খুব কম খাওয়া হয় মাছটা, আমার একদমই খেতে ইচ্ছা করে না। আর ভাত যে খাইছি আমার মনেই হয়নি যে আমি ভাত খাইছি। তো কি করব, ক্ষুধা লাগছে প্রচুর। তো আর এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি, ওদিকে ডালটা হচ্ছিল। ডালে এখন মশলাটা আমি একদম মিক্সড করে দিব ঢেলে। এখন ফেসবুক নিয়ে কিছু কথা বলি, কিছু রিলস ভিডিওর কথা। অনেকের রিলস ভিডিওতে গিয়ে দেখি যে আমার এই ভিডিওতে লাইক বা কমেন্ট করেন, তাহলে আপনার লাখ লাখ বা হাজার হাজার ফলোয়ার্স এখান থেকে পাবেন। আসলে কি সম্ভব? হাজার হাজার ফলোয়ার্স কি এভাবে পাওয়া যায় আপনার কমেন্ট করলেই? আর এক একজন কন্টেন্ট ক্রিয়েটর এক একটা কথা বলে। এটা তো নতুনদের জন্য একদম কি বলবো, যে এরা ভেবাচেকা খেয়া যায় যে কি করব। একজন বলতেছে এটা করতে, একজন বলতেছে ওইটা করতে। এক একজন কন্টেন্ট ক্রিয়েটর এক একটা ভিডিও বানায় এটা নিয়ে। আর নতুনরা কি করে, এরা যে এত অলস যে কপি পেস্ট করে এরা কমেন্ট করে। এদের কমেন্ট দেখলেই বোঝা যায় কপি পেস্ট করলে এটা আপনাকে ফেসবুক সাজেস্ট করে নাই। আর অন্যের, মানে যার ভিডিওটা সামনে আসবে, অন্তত একটা গঠনমূলক বা 1-2 মিনিট ভিডিও দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে তারপর আপনি যান না, সমস্যা নেই। তো কমেন্টটা অন্তত ভিডিও রিলেটেড হতে হবে। কমেন্টের কারণে কিন্তু পেজে ইস্যু ধরা দেয়, সেটা রিমুভ করতে করতে অনেক টাইম লেগে যায়। আবার অনেক টাইমে নাকি মনিটাইজেশনও আসে না। এই কমেন্ট নিয়ে আমি আরও মনে হয় 2টা ভিডিওতে কথা বলে ফেলছি যে কমেন্টটা এভাবে করেন না, প্লিজ সাপোর্ট চাই, এগুলো বললেন না। আজকেও বললাম। যাই হোক, এখানে হালিম রান্নাটাও কমপ্লিট। কাঁচামরিচ, আদা কুচি, ধনিয়া পাতা, বেরেস্তা সবকিছু উপর দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। হালিমটা খুব মজার হয়েছিল। যাদের পেজ আর ইউটিউব চ্যানেল আছে তাদের যে কি পরিমাণে ধৈর্য রাখতে হয়, ধৈর্য তাদের বোঝা যায়। মানে যাদের ধৈর্য আছে তারাই শুধু পেজ চালায়, আমি মনে করি তাদের প্রচুর ধৈর্য। আসলে কিন্তু ভিউটা এভাবে আসে না, অনেক টাইম লাগে তারপরে ভিউ আসে। আর পেজের জন্য বড় ভিডিও মাস্ট দরকার। পেজে শুধু ভিডিও কন্টেন্ট তৈরি করো আর ছাড়ো, এই হচ্ছে কথা। ফেসবুক যতক্ষণ পর্যন্ত ফর ইউতে না নিবে ততক্ষণ পর্যন্ত এত সহজ না। আর প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়। আর অনেকেই আছেন যে কমেন্টে ব্লক খান। আসলে একটা না কমেন্ট করলে, আর মেন কথা হচ্ছে একই টাইপের কমেন্ট করলে মনে হয় ব্লকটা খাওয়া হয়। আমি এখনো পর্যন্ত ব্লক খাইনি। আজকে অনেক কথা বলে ফেললাম। আসলে যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।